পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আমরা গত মাসের 5ই আগস্ট একজন স্বৈরাচারী সরকারকে পতন করিয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছি, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কখন একজন ব্যক্তি কখন দেশ ছেড়ে পালায়, যখন সে তার পায়ের নিচের মাটি সরে যায় তখনই সে সেখান থেকে সরে যায়। আপনারা জানেন যে দুর্নীতি, যে লুটপাট, একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন একদম উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে, যে লুটপাট, যে লুণ্ঠন করেছেন, যে শোষণ নিপীড়ন চালিয়েছেন, তারই প্রতিফলন ঘটিয়েছে গত মাসের 5 তারিখে। আজকে আবারও 5 তারিখে আমরা এসে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন, পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা, বিভিন্ন গুঞ্জন শুনতে পাচ্ছি। বন্ধুগণ, এখানে চাঁদাবাজি, এখানে দখলদারিত্ব, এখানে হয়রানি, এখানে ধমক, হুমকি ধামকি, আমরা তারই প্রতিবাদে এখানে আজকে দাঁড়িয়েছি। বন্ধুগণ, আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুকর্মের সঙ্গে লিপ্ত হয়েছেন, বিভিন্ন ধরনের দখলদারিত্ব করছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে এখনো মাঠে আছে, মাঠে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন স্বৈরাচার সরকারকে পতন করাতে যে সময় লেগেছে, তার 100 ভাগের 1 ভাগও আপনাদের পতন করতে সময় লাগবে না। আপনারা সাবধান হয়ে যান। একজন অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে, আমরা বলছি ঢাকা থেকে, কেন্দ্র থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে এক পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে সংস্কার করা হবে। যারা নির্বাচন নিয়ে লাফালাফি করছেন, যারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছেন, সারা বাংলাদেশে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বার্তা জানিয়ে দিয়েছে, সেই বার্তা জানিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা বলছি যে আমরা একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে, একজন স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছি। আমরা এই দেশকে নতুন ভাবে, ধারাভাবে সাজাতে চাই। আপনারা আপনাদের যে প্রধান উপদেষ্টা, উনি বারবার বলছেন আমার ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দেবেন, আমার কোথায় কি সমস্যা আছে আপনারা ধরিয়ে দেবেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, আপনারা ভুল ধরিয়ে দিন। আগামী দেশ যে পরিচালনার যে গঠন প্রণালী, সে গঠন প্রণালীতে আপনারা অংশগ্রহণ করুন, আমরা সেই প্রত্যাশা করি। কিন্তু নির্বাচনের নামে বা সরকার গঠনের নামে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের ছাড় দিয়ে কথা বলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 13 সালে যেই কোঠা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত এক দফায় এসে দাঁড়িয়ে সফল হয়েছে, এই সরকারকে পতন ঘটিয়েছে, তাহলে আপনারা বিবেচনা করবেন যে দেশের ছাত্র সমাজ যদি চায়, তো সব যারা স্বৈরাচারী করবেন, যারা অনিয়ম দুর্নীতি করবেন, তাদেরকে পতন করতে আমাদের কি পরিমাণ সময় লাগতে পারে। অতএব আপনারা ভাই, আমরা কাউকে বলছি না যে আপনি করছেন, আমরা বলছি আমাদের কাছে বিভিন্ন ভাবে তথ্য আসছে, আমরা তাদেরকে বলতে চাই ভাই, যদি এরকম কোন সত্যতা থেকে থাকে আর আমাদের কাছে যদি কেউ নির্দিষ্ট প্রমাণ নিয়ে, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেন প্রমাণ সহ, তাহলে আমরা তার উপযুক্ত জবাব দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবে, সারা দেশে ছাত্র আন্দোলন এক কাতারে দাঁড়িয়ে উপযুক্ত জবাব দেবে। বন্ধুগণ, আর দুটা বিষয় আমি কথা বলতে চাই। আমরা এই যখন স্থানীয়ভাবে এখানে দাঁড়িয়েছি, আজকে শত শত মানুষ এখানে আমার বক্তব্য শুনছেন। বন্ধুগণ, আপনারা নিজেরা সচেতন হবেন যে আমাদের যে খানসায় তথা পাখিরহাটে যে খাজনা আছে, খাজনা বিরোধী আন্দোলন দাঁড় করাতে হবে আপনাদের। খাজনা নিয়ে যে পরিমাণে খাজনা সরকার কর্তৃপক্ষ নেওয়ার কথা, সেখানে আমরা দেখছি কি যে ক্রয় করছে তার কাছ থেকে এক ধরনের খাজনা নিচ্ছে, যে বিক্রয় করছে তার কাছ থেকে খাজনা নিচ্ছে। এটা তো হওয়ার কথা না। এটা কারা করছে? এদের 20 দাঁত আগামীতে ভেঙে দিতে হবে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে। বন্ধুগণ, আরেকটা বিষয় আপনারা জানেন যে 5 তারিখে বিজয়ের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমার এখানে অনেক একটা মিছিল করেছেন। আপনাদের আজকেও আমি স্যালুট জানাই ভাই, আপনারা মিছিল করছেন, কিন্তু আপনাদের একটু লক্ষ্য থাকা উচিত ছিল যে
আজ কোথায় ছিলেন ভাই আপনারা? পরিবারের প্রতি আপনারা দাঁড়াননি। কালকে পরিবার বাবা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, বাবা তুমি কিছু করো। আমি বলেছিলাম কাকা আমি তো সেদিন প্রথম একাই দাঁড়িয়েছিলাম, যেদিন আপনারা দাঁড়ানোর সাহস পাননি। আর আজকে যখন আপনারা পাখে রাখে আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার জনগণ নিয়ে দাঁড়ালেন, আপনারা নির্যাতিত হচ্ছেন। আপনার মেয়ে যখন আপনার মেয়েকে যখন নির্মমভাবে হত্যাকাণ্ড করিয়ে তারা বজ্রপাত বলে চালিয়ে দিল, আপনার নাতনিকে যখন গলার শ্বাস উদ্ধকর করে অজ্ঞান করে ধান খেয়ে ছুঁড়ে মারলো, তখন তো আমার এই হিন্দু ভাইয়েরা আসে না? তখন এই হিন্দু ভাইয়েরা কোথায় ছিল? আপনারা 5 তারিখের পর যে আওয়াজ তুলেছেন, আপনারা যদি আগামী দিনে উপজেলা হত্যাকাণ্ডের এই আওয়াজ তোলেন, তাহলে আমি বলছি এই ঘটনার সাথে যারা জড়িত তারা হাসিনার মতো পালাতে সময় লাগবে না বন্ধুগণ। আমি হিন্দু ভাইদের প্রতি উদারত আহ্বান জানাবো, আপনারা কানে কাঁধ মিলিয়ে এই আলোচিত উপজেলা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামুন, তাহলে বুঝতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা এই বিচার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত সৃষ্টি করছে, তারাও পালিয়ে যাবে বন্ধুগণ, এবং তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম করা হবে বন্ধুগণ। আমরা সুনির্দিষ্ট করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু সরকারের পতনের জন্যই নামেনি, এই সমাজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সংস্কার করার জন্য নেমেছে। আপনারা আমাদের আগামী দিনের আন্দোলনকে সংগতি জানিয়ে আপনাদের সমর্থন জানিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা বলছি আমরা এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই, এই সমাজের যে পরিমাণ আবর্জনা আছে সেই আবর্জনা ক্লিয়ার করতে চাই, পরিষ্কার করতে চাই। আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আরেকটি বিষয় আমি বলতে চাই যে আপনারা জানেন যে যেই সরকারে আমার এই দেশে পরিচালিত হয়েছে, আমার আপনার সবাই ট্যাক্সের টাকায় পরিচালিত হয়েছে। আপনারা যখন একটি শার্ট ক্রয় করেন, একটি প্যান্ট ক্রয় করেন, একটি প্লেট ক্রয় করেন, একটি সুতা ক্রয় করেন, তখন কিনা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেই। কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা জানতে পারছি যে এই অত্র এলাকার সার ব্যবসায়ীরা যে বিভিন্ন ভাবে সারের মূল্য বৃদ্ধি করেছেন, যদি এটা করে থাকেন আমি কথা দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে ভ্রাম্যমাণ নামিয়ে সবাইকে আইনের আওতায় আনা হবে। যখন কোন সার থেকে কোন কীটনাশক ক্রয় করবেন বন্ধুগণ, তখন আপনারা বলবেন আপনি নির্দিষ্ট পরিমাণে কোনটা কি পরিমাণে কিনেছি তার নির্দিষ্ট পরিমাণে রসিদ দেন, উল্লেখ করেন কত টাকা নিয়েছেন। সেই রসিদ নিয়ে আমরা যদি তারা সরকারি নির্ধারিত মূল্যের উপরে মূল্য নিয়ে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে এদেরকে রিটিন ক্লিন করা হবে। যারা এই সারের মূল্য কোনোভাবে কৌশল অবলম্বন করে নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা এই সমাবেশের মধ্যেও এখানে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, ভাই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন এটা নিয়ে। আমরা বলবো, আপনারাও বলবেন, যদি এটা দ্রুত সমাধান না হয় তাহলে এই ছাত্র সমাজ আবারও রাজপথে নেমে আপনাদের সঙ্গে মোকাবেলা করবে। থ্যাংক ইউ।